মাস পূর্ণ হয়েছে, আর সহ্য হচ্ছে না মা। তুমি আর বিলম্ব না করে যাও, তুমি ধাত্রীমাকে নিয়ে এসো। রানীমা, আর সহ্য হচ্ছে না মা। কি হয়েছে? আজ আমার সহ্য কি হয়েছে বলবেন তো? যন্ত্রণা মা, তুমি যাও, আর বিলম্ব না করে ধাত্রীমাকে নিয়ে এসো। ধাত্রীমাকে? হ্যাঁ। আপনি আর পাচ্ছেন না? আর পাচ্ছি না। কেমন কি কিছু বুঝলাম না আমি, কেমন কি ব্যাপার? খালি বলছে যাও নিয়ে এসো, যাও নিয়ে এসো। কই রে না করি, আয় না করি। কি রে? চনি খোকা ছড়া, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় নু, আয় তাড়াতাড়ি আয়। তোর হাঁটার ঢং আছে? তোর আসার ঢং আছে? হ্যাঁ, তুই যে তাড়াতাড়ি ডাকছিস। তাড়াতাড়ি ডাকছি, তুই দেখে শুনে আসবি না? কি হয়েছে বল? মিল্লাই বড় বিপদ হয়ে গেছে রে নগরী, মিল্লাই বড় বিপদ হয়ে গেছে, মিল্লাই বড় নগরী। শালা কি হয়েছে না? আজ মেলাই বড় বিপদ হয়ে গেছে, দৌড়াইতে লেগেছে। মেলাই বড় কি হয়েছে বলবি তো আগে। মিল্লাই বড় বিপদ হয়ে গেছে। বাপ রে, মেলাই বড়, মিল্লাই বড়। তো কি হয়েছে বলবি না? মেলাই বড় বলেই চলেছে। রানীমা থাকতে পারছে না ব্যথাতে। হসপিটাল নিয়ে যেতে পারিস না? কেন? ব্যথার ওষুধ দিবে। হসপিটালে ব্যথার ওষুধ নিয়ে হবে না, ব্যথার ওষুধে কাজ হবে না। কি হয়েছে? কিছু জানিস? রানীমা থাকতে বলছে, এরম বলছে, দেখ আমাদেরকে দেখ, এরম বলছে, দাসী দাসী আমি আর পারছি না, দাসী দাসী আমি আর পারছি না, দাসী দাসী। তোর মেয়েরা শালাকে দাঁত ভেঙে দেবো পরে। আমাকে মেরে শোধ করে লাগছে। শুন না, কি? তুই দেরি করিস না, আমাদের পাড়ায় ওই যে ধাত্রীমা আছে, ধাত্রীমার বাড়ি যাবি, আর ধাত্রীমা যেখানে যেই অবস্থাতেই থাক, ধাত্রীমাকে নিয়ে চলে আসবি। রানীমা মাথা খারাপ হয়ে গেছে লাগছে। কেন? ধাত্রীমাকে যে অবস্থা থাকবে সেই অবস্থাতে নিয়ে চলে আসবো। হ্যাঁ রে, অনেক দেরি হয়ে গেছে, রানীমা পারছে না। যদি বাথরুমে যদি ঢুকে পায়খানা করতে, দরজা ভেঙে নিয়ে চলে আসবি। চলো, মাথা খারাপ করে দিবা। তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি যাচ্ছি। আর এটা নিয়ে যাস। কি? তোর ওই কিটা নিয়ে যাস। হ্যালো, R15 নিয়ে যাস। কি নিয়ে যাবো? R15 বাইক কিনেছিস, বাইকের নাম জানিস না? গদ্ধা। আর কাহে জানমে দেহির রে বিধি চামড়িয়া কি ঘর মে আর কাহে জানমে দেহির রে বিধি চামড়িয়া के घर में कहे जान में धीरे रे विधि चमड़िया के घर में मरे जाए मरण दशा आरे কিছুতেই যেন ভালো লাগে না কেন যে ভগবানের যে চামারের ঘরে জন্ম দিয়েছি এই নাড়ে কাটা কাজ করে যেন জীবন মর কি বলবো আর জীবন নষ্ট হয়ে গেছে। তাও আগের যুগটা ভালো ছিল, এই চামারের কাজ করে শান্তি ছিল আগের যুগে, নাড়ে কেটে অনেক শান্তি পেয়েছে আগে, কিন্তু এখন না গো মা, কি করব এখন? আগে যদি পেটের ব্যথা উঠতো সদাই চামারের কাছে আসতো, যে মা মাসি দিদা যা থাকে আদর যত্ন করে নিত, এখন ওই বড় বড় হসপিটাল খুলেছে, বড় বড় নার্সিং হোম খুলেছে, বড় বড় ডাক্তার হয়েছে, ওই হসপিটাল আর ডাক্তার সহ্য হয় না, ওই হসপিটাল আর ডাক্তার হয়ে আমার ভাত খেয়ে নিয়েছে, আমার ব্যবসা ডাউন হয়ে গেছে। এখনই শুরু করেছি, নারকেলের ব্যবসা হয় না তো সব হসপিটালে নিয়ে যাই, তখন পাঠার ব্যবসা শুরু করেছি। আর যে ভুট্টার বাগানে যে গরম ঢুকার ইচ্ছে করে না, এই পাঠার ব্যবসা করলেও আমরা বড় দোষ, বড় জ্বালা। ওই ভুট্টার বাগানে গিয়ে ঘাস তুলতে হয়। পাঠার ব্যবসা খুলে মনে হয়
শালা আমি ভুল জায়গাতে চলে এলুম মনে হয়, বোকা বালির বাড়ি চলে আমার এলুম। ভুট্টার বাগান থেকে আসলাম, একটু গা গত্রগুলো ঝেড়ে একটু ফ্যানের তলায় বসি। ধার ধারা নিমাগে, এ ধার ধারা নিমা। কোন মরা রে? ঠিক মতো ডাকতে পারে না, বল যে দাইমা ধাত্রী মা বল। ধাত্রী মা, ও ধাত্রী মা। এই ধানকে চিনলো মনকে চিনলো, কিন্তু আমার নামকে চিনলু না। আর দরজা খুললা তো তোর দরজা ভেঙে দেবো আমি। যাইছি, কি যে এসেছে বাবা, এখানকার ছেলেগুলো ঝালাই গো, খুব ভালো না। যাই, কে এসেছে দেখি। শালা দরজা খোলারও ঢং নেই, যেমনি গেছে আর ধারাস করে দরজা খুলে দিয়েছে। মরা, তুই কি আমার মাজা ভাঙবি? তোর দরজা খোলা ঢং আছে? তোর দাঁড়িয়ে থাকা ঢং আছে রে মরা। হাত ছাড়া আট করে মরার বেটা দোকান ধরা, মনে হয় বুকে চড়ে আজানে দিয়ে চলে আসি মরা। কে মা গে মা, নরম জায়গা আমার গরম হয়ে গেল গে মা। একটু আগুন লাগে, সেক লাগে, সেক একটু আগুন লাগে। কোনটি এখন পাবো? হ্যাঁ গে মা বল, সময় নেই, তাড়াতাড়ি বল। আচ্ছা বল তো, হ্যাঁ, তুই বলে বোকা কিনে 4-5টা? বকা নয় বকরা, যেটা ভালোবাসায় পাঠা বলে। বাপ তোর মেলায় টাকা ইনকাম তাহলে। হ্যাঁ, কি করবো, নারকাটার ব্যবসা তো হয় না। কি হয়েছে টাকলু মশাই? দাঁড়াও, এদিকে ঝগড়া লেগে গেছে। কিসের? দুই বিহায়ে ঝগড়া। বাপরে। রাজু দাস হ্যাঁ, ওর বিহাই কে জানো? কে? কেলু। কেলু কেলু, মানে কেলু আর রাজু। কেলু দাস। আর রাজু দাস। রাজু দাস কি করেছে? কেলু দাসের উপরে, বিহায়ের উপরে 20 টাকা চাপান। চাপান দিয়ে দিয়েছে। মানে রাজু চাপান দিয়েছে কেলুর উপরে। কেলুর উপরে। বাপরে। এবার কেলু কোথায় আছো? তুমি এসে 20 টাকার বদলে 40 টাকা দিয়ে যাও, না হলে মান সম্মানে পড়ে যাবে। মান সম্মান সব চলে যাবে তোমার। তোমার মান সম্মান খেয়ে নেবে তোমার বিয়ে। এই যে এদের মতো শাড়ি পরে নাচতে হবে। হ্যাঁ, না তো প্যাক খেতে হবে, প্যাক। হ্যাঁ, কোথায় কেলু? তুই বুঝলু? ও কেলু, বুঝলু পারলু? 20 টাকার বদলে তোমাকে 40 টাকা দিতে হবে। কেলুদার পাশে আমি আছি, কেলুদা কোনোদিন হারবে না, আমি তার পাশে দাঁড়িয়েছি। এখন কেলুদা আপনি যেখানে থাকুন না কেন, এসে আপনার সম্মানটিকে রক্ষা করে যান এবং আমারও সম্মানটিকে রক্ষা করে যান। নাও। কি আসবে না? তুই কি হয়েছিস? ওর পাশে থাকবি তুই? একটু সাপোর্ট করছিলাম, হ্যাঁ? কোথায় দেখতে পাচ্ছি না। তাহলে ভোটে দাঁড়িয়ে গেছে, আর পাশে পাশে থাকবো। কেলু, কোনোদিন করবে না ফেলু। তাড়াতাড়ি আসো, তুমি আসরে দাও 40 টাকা, না হলে তোমাকে ইট সিমেন্ট বালি গিট্টি দিয়ে ঢালাই করে দেবো তোমাকে। আর না হলে মেয়ে ছেলের মতন শাড়ি পরে তোমাকে নাচতে হবে এখানে এসে। ছি 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 ছি, এত লোকের সামনে বলছে, লজ্জা তো থাকা দরকার তার। কোথায় আছে কেলুদা? একটু তাড়াতাড়ি আসুন না, তাহলে সকলের সামনে আপনার মানুষ সম্মান একবারে ধুলোই শেষ হয়ে যাবে। রাজু এমনিতেই বড়, আর নাম রাজা, মানে রাজাকে বলে রাজু। আচ্ছা, হ্যাঁ, রাজু 20 টাকা দিয়েছে কেলুর উপরে। কেলু, তুমি কোনখানে আছো? 40 টাকা দিয়ে যাও আসরে এসে। ওই মা শুন, বল। আমি বলছি কি, হ্যাঁ, তুই পাঁঠার ব্যবসা বাদ দে, কেন? চল আমার বাড়ি চল। কেন যাবো? রানী মায়ের কানকানি উঠে গেছে, তাড়াতাড়ি চল। কি আছে মা? চল চল চল। টেনকেনে উঠে গেছে রানীমার। হ্যাঁ। চল তাড়াতাড়ি চল, আয় আয় আয়। চল। আরে সহ্য হচ্ছে না মা, আমার সহ্য হচ্ছে না। সহ্য করে রানীমা। ভালো আয়, ওতে যা, ওইটা রানী মা আছে। ওইটা রানীমা, আচ্ছা, ঠিক আছে। দেখ। তাই দেখি হাত পাগুলো কেমন, দেখি তো মা, হাতটা দেখি তো মা, মা দেখি দেখি। এই পেটটা দেখি তো মা, ছোটকি কেন নেই? হ্যাঁ রে, কই রে, বাচ্চার মা তো নাই। ওইটা রানী মা আছে। কেন? ওইটা দাসী আছে। মা, আমি দাসী।
এদিকে আহ, আর আহ, সহ্য হচ্ছে ও না রানীমা মা। বাবা বয়স হয়ে গেছে তো ছুরি আর বড়িকে চিনতে পারি না রানীমা থাকতে পারে না, তার হাসলে কাইটা বের করে দে তুই। আসলে দেখি 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 রানীমা দেখি তো দেখি দেখি সর্বনাশ কি হলো গে? সিরিয়াস ব্যাপার কি হয়েছে? নকরি কি হয়েছে গে? সিরিয়াস ব্যাপার কি হয়েছে বলবি তো? বাচ্চা পেটের মধ্যে ঘুরে গেছে ঘুরে গেছে? উল্টা মনে হয়ে গেছে? হ্যাঁ তো সোজা কর, খুব অসুবিধা হবে রে সোজা কর, সোজা কর। বাঁচলে বাবা মা বাঁচবে নাহলে এক বাচ্চা তো সন্তান বাঁচবে খুবই সিরিয়াস ওগুলা ব্যাপার কথা বলিস না, তুই দুটাই কে বাচ্চা। দুটো কি বাচ্চা তুলে শোন হ্যাঁ। একটা কাজ করতে হবে কি? যা যা সরষের তেল নিয়ে আয়, যা সরষের তেল? নকরি হ্যাঁ, বল। নকরি গরম জল গরম জল। নকরি হ্যাঁ, কি? একটা একটা কুড়াল কুড়াল? নকরি এই থাম 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 থাম। কুড়হল কি করবি কুড়হল? কেন নার কাটবো আমি মনে করছি বাপরে কুড়হল লিয়ে কাইটা ছাইলা বের করে দিবি লাগছে। হ্যাঁ কুড়হল হ্যাঁ কুড়াল নকরি কি কি? গুটার ছাই গুটার নকরি কি? সুতো তো এইবার আরাম পেয়েছে, সালা শুইতে যাবো। মরা কি আমি তোকে আমি সত্যি কই যেখানে তুই যে সত্য বলিস, সুতো সুতো। হে ভগবান এই আতা কারাকে নিয়ে আর পারা যায় না সেটা বলিনি যে হত ছাড়া সেটা বলিনি কি কে? বলেছি সেলাই করা সুতো সেলাই করা সুতা? হ্যাঁ আমি কই তুই যে সুতো বলিস। তাড়াতাড়ি যা ঠিক আছে, তেলটা যাচ্ছি। কই গো তেলটা দাও আর সহ্য হচ্ছে না ধাত্রীমা, তুমি তাড়াতাড়ি করো। সারা রানীমা সহ্য করে কি ব্যথা, একটু সহ্য করে আর সহ্য হয়ে হচ্ছে যাবি না। রানীমা দাঁড়ান তাড়াতাড়ি। আমি তো আছি আমি থাকতে তো ভয় কিসের কি করছিস তুই গেলে? বাপরে তেল রে, ওদিকে থাক, তুই এদিকে থাক। কেন তুই আমার গায়ে তেল মুছে নিবি। হ্যাঁ রে বোকা তুই কিছু বুঝিস এতটি তেল লাগাই, বাপরে চুইয়া পড়ছে তো তেল। 40 বছর ধরে নার কাটা কাজ করছি হাতে যদি একটু পিছলা না হয় তো কাজ কেমন করে সুবিধা হবে আমার তেল লাগে পিছলা করবি? হ্যাঁ যা তেলে। রানীমা আপনি চিন্তা করবেন না ভালো। আমি তো আছি যে করে হোক বাচ্চাকে কিভাবে বের করতে হয় ভালো করে জানি দাঁড়ান বাবা দেখিস তেল। দেখো কত তেল লাগিয়েছে তাই হাতে। মাতাতে করে মা, পড়ে গেলাম। হয়েছে হয়েছে হয়ে গেছে রে। হয়েছে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এই, 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 থাম। জল ছিটা নেটে অজ্ঞান হয়ে গেল, জল ছিটা দে, ধাপাস করে জল দে। বাপরে সেটা আসলে হয়ে গেছে। ধাতের মা হয়েছে বাবা রে, ধাত্রী মারিলা হয়ে গেল। বাপরে চট টট সব লিয়ে উঠছে একেবারে, বড় হয়ে গেছে। আহা, বাহ, ধাতের মা কেটে ছড়ি হয়ে গেছে আগে মা আগে হয়ে ঠিক বই না হয়েছে হয়েছে একটা জিনিস হয়েছে কি হয়েছে গে? এমন জোরসে ধাক্কা দিলে আমাকে এমন ভাবে পূর্ণ আমি আমার বুকটা একেবারে চিলবাটা হয়ে গেল মনে হয় দুটা মশলা দিলে ঘস 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 করে বাটা যাবে মা আহা আরে হুম, কি দেখছি হেট, তোর দিকে দেখে তো আমি মনে হয় মরে যাবো। কেন তুই কখন তুই ছেলে তাড়াতাড়ি খালাস কর না গে? করছি রে বহিন বাপরে। ভাই দাঁড়া ধর না আমাকে হ্যাঁ তোকে ছুবো আমি, তেল লাগে বসে করতে চড়লে দাস ছুঁইছে। তোর মতো হয়তো ছাড়া আমি টাচ করতে দেবো এত সুন্দর একটা মেয়ে ছেলে আমার মান সম্মান নাই তুই আমাকে টাচ করবি তোর মান সম্মান যা যা এমনি আমি 2-3টা করে লাত খাইছি একেবারে জীবন কয়লা হয়ে আছে আমার রানীমা গাল দিন না ওকে আমি রানী মান না না
তাদের গুলো করেন। আর সহ্য হচ্ছে না, ঘরে চলুন। একটু করে ধরো আমাকে। এখানে হবে না রানীমা, তুমি আবার অচিন্ত দিকে কিসে কমাচ্ছেন আপনি? অচিন্ত করার দিকে কিসে কমাচ্ছেন? তাড়াতাড়ি যা, তেল শেষ করে দিলে 100 তেল ফপটি। বাপরে আর পাচ্ছি না দাসী। মাসি কেন হাসছিস গে? কেন আমাকে ডাকনি খিচুড়ির মতো লাগছি? ধাত্রী মা, হ্যাঁ ক। কি হয়েছে গে? আমি আমার কাপড় আমি ঠিক সামলাতে পারবো ছড়ি। তোকে আমি কয়েছি শাড়িতে টাচ করতে হয়ে গেছে। লক্ষণী মেয়ে ছেলে কথা কান। ধাত্রী মা বলিও দিদিল খোকা হয়েছে না খুকি হয়েছে? বলিও দিদিমা খোকা হয়েছে না খুকি হয়েছে? পাড়ার মাসি পাড়ার পিসি খবর পেয়েছে, পাড়ার মাসি পাড়ার পিসি খবর পেয়েছে, ঢোল নিয়ে তারা নাচ লেগেছে। ও দিদিমা খোকা হয়েছে না খুকি হয়েছে? দেখতে চাস? ছেলেটাকে তুই যেভাবে কষে গলা টলা ভেঙে যাবে। কে বলেছে? খালি লাফাচ্ছিস কেন? 40 বছর ধরে নার কাটা কাজ করি, হ্যাঁ কিভাবে বাচ্চাকে ধরতে হয় বেশ ভালো করে জানি। তেল মাখা তেল তুই সেই সব কাজ করিস? নে। যেমন ভাবে যখন এতক্ষণ ধরে বলছি যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, হ্যাঁ বল কি হলো গে? কি তো তখন আঙুল দেখে বলছে হাসো। হ্যাঁ দেখেলে দেখা কি হয়েছে? দেখা আমি দেখবো না। বাপরে বাবুটা কত সুন্দর আছে গে, ছোট বাবু ব্যাটা হয়েছে। হ্যাঁ তো ওই লেগে তো বলছি। ওই মাসিদেরকে আমরা খবর দিস না? না দিব না, আজকে এসেছিল। আজকে 4 জন এসছে। ভাগ্যে যাতে পারে। কার বাড়ি গেছে ওকে বেকার করে দিবে। 4টা হিজড়া শোন তেলটা মাখি নি। হ্যাঁ তেল মাখা। আগে মা গে বাবু গে সোনা গে ধনা গে। তেলটা দাও তেলটা দাও। ও বাড়ির লোক তেলটা দাও না গো। কেন গো শুনতে পারো না? তেলটা চাইছে যে। গল্প তুমি বাড়িতে করতে পারো না, এখানে গল্প করছো। ছেলে ছেলে তোমরা জানবে না, দেখবা দেখা দেখা ছেলে হয়েছে। দাও দেখা ছেলেটা মেয়ে। ছোট বাচ্চাকে দেখতে আসলে আবার নতুন বউকে দেখতে গেলে টাকা লাগে। নাও দেখো। গুজাতে গুজা। হ্যালো 50 টাকা দিয়েছে। ঠিক আছে 20 টাকা দিয়েছে। না 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 ঠিক আছে। ছেলে দেখতে এসে 20 টাকা দিয়েছে। যে মনের আশা নিয়ে দান করেছে বাবু আমার, তার মনের বাসনা যেন পূর্ণ করে। জয় মা মনসা দেবী জয়। মাখা তেল ভালো করে। আর খিচা করে খিচিস ওকে।
আমার অভ্যাস আছে, ঠিক আছে, কিচ্ছু হবে না। কত বাচ্চাকে করলাম, আমি তো সব বাচ্চাকে জন্ম দিলাম। তুই এখানে যত বাচ্চা কাছে, এই ছড়িটাকে কে বের করেছিল? এই ছড়িকে হ্যাঁ, তুই বের করেছিস? কে নাক কাটেছিল ওর? আমি তো কেটেছি। হসপিটালে হয়নি, আমার কাছে হয়েছে। কিন্তু ওর মাটা খুব কিপটা, কেন? মোটে 500 টাকা দিয়েছে। না তোকে 1 কোটি টাকা দিবে। হ্যাঁ ভেঙে দে, হাতটা সব ভেঙে দে। বাপ রে, আরে তুই শেষ করে দিবি তুই। মাকে 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 শেষ। বাপ রে, উল্টা পাল্টা পাইতে দিবে ছেলেটা। এই মা, নাটটা কাটতে বাকি আছে। এই আমার আমার দে 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 তেরুয়ালটা কো। লে লে লে। বাপ রে, দেখিস তুই ভালো করে লাড় কাটিস। বাবু কেটে যাবে, বাবুটা কেটে যাবে, ছোট বাবুটা কেটে গেল। যাক মা আগে শ্বশুরটা তাও কেটে দিবি তুই যেমন করছিস। কোন শ্বশুর কাটবে? ছোট্ট বাবুটাকে। কোনো ছোট বাবু কাটবে না, আমার এইসব কাজ করার অভ্যাস আছে। কাট। আস্তে করে নানিমা, আস্তে। আমাকে দেখে নানিমা মনে হয় না ছড়ে? নীলা দেখাতে এসেছিস? ধাত্রী মা বলে মরতে পারিস না, তোর মরণ হয় না। তুই রেগে কেন যাচ্ছিস কে? আমাকে দাঁড়াইছে কেন? জ্বালাইছিস কেন? থাম। কম চলে গেল ছেলেটা। মা, ওই মা, আচ্ছা চুল চলে মা চুল ধরে দেন না মা। ও গো মাকে। যাবো না তোর কাছে। কেন? কেন যাবো? ছেলেটাকে তুই যেভাবে তুই ছেলেটাকে লাফাচ্ছিস তার রক্ত এই সব শোন, ফেলে দিলি। মাদার হলডেক্স খাইয়েছে তো বাচ্চাটাকে। হ্যাঁ। মা খেয়েছে তো, সেজন্য বাচ্চাটা একটু প্রোটিন পেয়েছে, মোটা সোটা হয়েছে। হ্যাঁ। আর এরকম করলে একটু শক্ত হবে, ওই নরম হবে না, ওই একটু পড়লে ভেঙে যাবে না হাত পা। শক্ত করার জন্য এইসব করলাম। শক্ত শোন, ভালো লাগে। অনেক কাজ করলাম রে বাবা, হ্যাঁ খুবই গরম। হ্যাঁ 2টা করে লাত খাইছি, হ্যাঁ দরজা খুলতে গিয়ে ধাক্কা খাইছি, হ্যাঁ রানীমাকে ধরতে গিয়ে লাত খাইছি, হ্যাঁ। আর তো কিছু করলাম। যখন কাজটা হয়ে গেল তো ও টাকা আদে পয়সা আছে, যা টাকা কয় টাকা নিবি নিয়ে লে। ওই পাঠালছে আমাকে। ওটাই মালিক। ওইটাই মালিক। 100 টাকার কম নিবি না। জমিতে ধান লাগাতে গিয়েছিলাম গো, আমাকে 400 টাকা করে দিচ্ছে, 450 টাকা করে। একটা বড় সড়ো কাজ করলাম, 1000 টাকা দাও। খুব বড় কাজ করলাম গো, খুবই বড় কাজ করলাম, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলাম। দিয়ে দাও গো। হাসছো কেন? আমি কি হাসার কথা কইছি? দাঁড়াও মা, তোমাকে দিচ্ছে তো উতলা হও না। কেন তোমাকে রে দিচ্ছি ছড়ি? তো। তোর কোনটা কি হয়েছে? দাও দাও মা, 1000 টাকা দাও মা, খুবই কাজ। আইয়ো মা, 100 টাকা। কত দিয়েছে তোমাকে মা? জমিতে ধান লাগানো গেলে ভালো হতো, কেন আসলাম একটা বাচ্চা ইয়ে করতে? 100 টাকা হয় গো। নিয়ে নাও মা, নিয়ে নাও, নিয়ে নাও। ব্যবসা ডাউন হয়ে গেল মা, এই ব্যবসা আমাকে ছাড়তে হবে। রানীমা, পালো, তাহলে তো আমার কাজ শেষ, আমি বিদায় নিই। বেশ, তুমি আসতে বেশ। পারো মা, তবে যাও। দাসী, বলেন না, তাই তো মা দেখো, বলেন। আমার সন্তান যে দিনে দিনে বড় হচ্ছে, সত্যই বলেছো তাই যে আর বিলম্ব না করে রানীমা, বলো দাঁড়ান রানীমা, কি হয়েছে? আজ যেন নিশি হয়ে গেছে। এই নিশিতে আমি কিভাবে আমার এই গৃহে যাব? হ্যাঁ, তাই তো আপনার কাছে আমি অনুমতি চাইছি। চাইছো? এই নিশিতে আপনারই গৃহে আমি থাকতে চাই। ভালো তো। কিন্তু মা,
বলো। এই আতুর ঘর থেকে আপনি বের হবেন না, বেশ, আপনি এই আতুর ঘরে থাকবেন, কেমন? আমি তাই করবো বেশ। ধাত্রীমা, দাসী তাই করবো। বলো। তুমি যাও, কেমন? আমি যাবো। বেশ, আপনি তাহলে বিশ্রাম করুন, আমি আমি কপাটের মাঝে থাকছি। হয়তো স্বর্গপুর পরিত্যাগ করে অবতীর্ণ হয়েছি আমি ধরিত্রীর বক্ষে, তাই তো চম্পক শিরোমণি চাঁদ সৌদাগরের অন্দরমহলের সুতিকা মন্দিরে দোরগোড়ায় আমি দাঁড়িয়ে, কিন্তু একই ধাত্রীমা শায়িত হয়ে আছে, দ্বার আগলে রেখেছে সে, নিদ্রায় নিদ্রিতা হয়ে আছে। তাই তাকে আমি জাগিয়ে তুলে আমি প্রবেশ করব সুতিকা মন্দিরে। জাগো ধাত্রীমা জাগো, সে দেখো তোমার সম্মুখ পানেকে দণ্ডায়মান, জাগো জাগো। কি আচ্ছা, নিশ্চয়ই ভাই ভঙ্গ কেন হলো আমার? কি দাসী চল প্রবেশ করেছে দাসী। ধাত্রীমা না করে তুমি এমন করে চিৎকার কেন করছো? আপনি কে? এই আতর ঘরে আপনি কি করছেন? আপনি নিশ্চয়ই কোনো চোর হবেন। আমি স্বর্গপুরের সেই বিধাতা পুরুষ, যে বিধাতা পুরুষ নবজাত শিশু জন্মগ্রহণ করলে তার ভাগ্যলিপি নির্ধারণ করে, সেই বিধাতা পুরুষ তোমার সম্মুখে দাঁড়িয়ে। আপনি স্বর্গের এই বিধাতা পুরুষ? হ্যাঁ, আমি 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 মানব হয়ে আপনার দর্শনে পেলাম। জানি না পূর্বজন্মে কি কর্ম করেছি বলে সেই কর্মের ফলে পাচ্ছি আমি। আজকে আপনার দর্শনে পেয়েছি, আমারে প্রণাম নেবেন আপনি। কল্যাণমস্তু, আয়ুষ্মতি ভব। কিন্তু কি মনে করে আপনি এই প্রাসাদে? ওই আমি যে জানতে পারি? নবজাত শিশু জন্মগ্রহণ করেছে এই চাঁদ বাটিকায়, তারই ভাগ্যলিপি নির্ধারণ করতে আমি এসেছি এই সুতিকা মন্দিরে। তাই বুঝি? তুমি আমার পথ ছেড়ে দাও দাইমা। বেশ, আপনার পদে ছেড়ে দিচ্ছে, আপনি যান। এই তো প্রবেশ করেছি সুতিকা মন্দিরে। এবারে আহারে, একটি একটি করে ছয়টি সন্তান গঙ্গার বক্ষে ভাসিয়ে দিয়ে জনম দক্ষিণীর মতো অকাতরে কেঁদে চলেছিল, দুঃখের সাগরে ভেসে গিয়েছিল। অবশেষে পরম করুণাময় ঈশ্বরের পরম কৃপাতে পুত্র সন্তান একটি লাভ করেছে, দুঃখের অবসান ঘটেছে তার। তাই তো এই নবজাত শিশুর ভাগ্যলিপি নির্ধারণ আমি পরিসমাপ্তি করলাম। ভাগ্যলিপি নির্ধারণ করেছি আমি, পরিত্যাগ করছি এই সুতিকা মন্দির। দাঁড়ান দাঁড়ান বিধাতা। এ কি নাই মা, তুমি আমার পথ আটকালে কেন? কি হয়েছে? আপনাকে দেখে যা মনে মনে প্রশ্ন জাগে। হ্যাঁ বিধাতা, আমি কি জানতে পারি বলো। সেই শিশুর ললাটে আপনি এমনই কি লিখেছেন? দোহাই আপনার কাছে বলুন না, আমার কাছে। তাই মা, এ তুমি শুনতে চেও না, কারণ এই ভাগ্যলিপি নির্ধারণের কথা আমি ব্যতীত অন্য কেউ জানতে পারে না, এটা কখনো সম্ভব নয়। তাই তোমাকে আমি এই ভাগ্যলিপি নির্ধারণের কথা প্রকাশ করতে পারি না। আপনি চাইলেই সব কিছু সম্ভব, একটিবারে বলুন না আপনি। তাই মা, তুমি শুনতে চাও? তাহলে শোনো।
তোমার ওই কোমল হৃদয়কে পাষাণে পরিণত করো। পাষাণে পরিণত করতে হবে, কিন্তু যা শোনার পরেই তুমি হবে রোমাঞ্চিত। তোমার তোমার ওই পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এ কি বলছেন আপনি? তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। এ কি বলছেন রে বিধাতা? আমি আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। না, আমার যতই যা কিছু হয়ে যাক না কেন, দোহাই আপনার কাছে বলুন না। তাহলে শোনো দাইমা, বলছি শোনো। শিক্ষায় দীক্ষায় পারদর্শী হয়ে ধীরে ধীরে সে বড় হয়। বড় হও। অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা, সকল বিদ্যা অর্জন করে পিতা মাতা এমনকি চম্পকবাসীর মুখ উজ্জ্বল করবে সেই। তারপর স্বল্প বয়সী পরম করুণাময় ঈশ্বরের অসীম দয়াতে বয়ক্রমে শুভ পরিণয়ের দিনক্ষণ তার সম্মুখে এসে উপস্থিত হবে। উপস্থিত হবে। শুভ পরিণয়ের পরে বিবাহের মধুযামিনীর বাসর সজ্জায় হবে তার সর্পাঘাতে মৃত্যু। এ কি বলছেন? এ কি বলছেন রে বিধাতা? আপনি তো নিষ্ঠুর হতে পারলেন রে, কেমন কেমন করে হতে পারলেন আপনি? আপনি তো জানেন রানীমা ছয়টি সন্তানকে হারিয়েছে। হারানোর ফলে এই সন্তানটিকে পেয়েছে শুধুমাত্র এই অল্প সময়ের জন্য। দোহাই আপনার কাছে মনে লেখো না। দাইমা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না দাইমা। চোখের জল তুমি আর ফেলো না। তোমাকে আমি বলি, যে ভাগ্যলিপি একবার নির্ধারিত হয় সে কখনো আর ফিরিয়ে নেওয়া চায় না। তা পরিবর্তিত হওয়া অসম্ভব। তাই শোনো, বলছেন আপনি? হ্যাঁ, তবে হ্যাঁ, এর একটি প্রতিকার আমি তোমায় বলে দিয়ে যাই। প্রতিকার প্রতিকারটি কি জানো? এমন কি? সতী সাধ্বী কন্যার সঙ্গে তার শুভ পরিণয় ঘটবে। সুপরিণয় ঘটবে বলেই তার সতীত্বের বলে স্বর্গপুরে গিয়ে সে ফিরে পাবে তার প্রাণদান। প্রাণদান? হ্যাঁ, তাই এতে চিন্তিত হওয়ার কিছু নেই। কিন্তু এমন সতী কন্যা কোথায় পাওয়া যাবে? অবশ্যই ভগবান সবার জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছে। একটা পিঁপড়েকেও যেমন আহার তুলে দেয় তার মুখে, একটা মানবকেও সেই আহার তুলে দেয়। এই চিন্তা আমাদের নয়, এই চিন্তা হচ্ছে তার। তাই শোনো, এই মর্তপুরে যাদেরকে জন্ম দিয়েছে তাদের মৃত্যু তো অবশ্যম্ভাবী। এই জন্ম মৃত্যুর চক্রে যা কর্ম হবে সে তার কর্মের ফল সে ভোগ করবে। তাই শোনো দাইমা, যাওয়ার সময় একটি কথা বলে যায়, নিশি ভোর হতে চলেছে। যদি তুমি ভাগ্যলিপি নির্ধারণের কথা কাউকে প্রকাশ করো, সেই মুহূর্তে তুমি প্রকাশ করবে ভাগ্যলিপি নির্ধারণের কথা, সেই মুহূর্তে হবে তুমি শিলায় পরিণত।